আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। ও দুনিয়ার মানব জাতীয় হল, ইমানদার মুত্তাকি পরহেজগার হল, যারা আমি আল্লাহর দিন রে পিছনে ফেলাইয়া, আমার ইসলাম রে পিছনে ফেলাইয়া, কোরআনের হুকুম রে জমিন পিছনে ফেলাইয়া, আমি আল্লাহর শরীয়তের বিধান রে পিছনে ফেলাইয়া যত মানুষের দুনিয়ার জমিনটা অগ্রাধিকার দিবায়, দুনিয়ার বিজনেস বালাখানে অগ্রাধিকার দিবায়, দুনিয়ার শরীয়ত বিরোধী কার্যকলাপ রে জমিন অগ্রাধিকার দিবায়, দুনিয়ার যত বেহায়ামি নির্লজ্জতা আমি থাকি লইয়া, দুনিয়ার যত কুসংস্কৃতিরে জমিন অগ্রাধিকার তোমরা দিবায়, আমি আল্লাহ খুঁজা দিয়ার তোমাদের ঠিকানা ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তোমাদের ঠিকানা হইয়া থাকলো জাহান্নাম দুযখ। নাউযুবিল্লাহ। ইলা যদি কোনো মানুষের জমিনের শরীয়তরে না মানিয়া নিজের বউ লইয়া, নিজের মা লইয়া, নিজের বেটি লইয়া, নিজের ফুরি লইয়া, নিজের বউ লইয়া, নিজের বোন লইয়া যদি জমিনের মধ্যে কোনো কুসংস্কৃতির মধ্যে লিপ্ত হয়ে যায়, কোনো শরীয়ত বিরোধী কার্যকলাপের মধ্যে যদি লিপ্ত হয়ে যায়, ইলা কোনো যদি বইনে তোমার জামাইয়ের খেদমত না করিয়া, কোনো বইনে যদি তোমার হাজব্যান্ডের হক জমিনের মধ্যে নষ্ট কর, কোনো বাইয়ে যদি তোমার বউর হকরে জমিনের মধ্যে নষ্ট করিলাও, কোনো বাইয়ে যদি তোমার বাইর জমিনটা জমিনের হকরে জমিনের মধ্যে আত্মসাৎ করিলাও, কোনো চাচা যদি বাতি জাইন্তর হকরে জমিনের মধ্যে আত্মসাৎ করিলাও, কোনো বনিতেও যদি বাইন্তর হকরে জমিনের মধ্যে মারিয়া খাইলাও, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার সারা গুনাহ মাফ করিয়া দিলেও মগর মানুষের হকর গুনারে কোনোদিন মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। এমনকি দুনিয়ার জমিন মানুষের হক নষ্ট করিয়া কোনো যুবকে যদি কোনো যুবতীর সতীত্ব ইজ্জত জমিনের মধ্যে নষ্ট করিয়া পরে যদি নারী জাতির জমিনের লোকে ব্রেকআপ করিলাও, দুঃখা দিলাও, কোনো বাইও যদি কোনো বইনেও যদি কোনো বাইর লোকে সম্পর্ক করিয়া বাইর সম্পত্তির আত্মসাৎ করিয়া, বাইর মাল ও দৌলতের আত্মসাৎ করিয়া যদি তারা জমিনে দুঃখা দিলাও, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার সব গুনারে আল্লাহ মাফ দিলেও মগর এই সমস্ত হকর গুনারে আল্লাহ মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। এমনকি দুনিয়ার জমিন কোনো মানুষ যদি কিয়ামতের ময়দানে যদি কোনো মানুষ যদি দুনিয়ার জমিনে যদি হজ যায় রেওয়ায়, মানুষের হক নষ্ট করিয়া কোনো মানুষ যদি হজের মধ্যে যায়, আল্লাহর খানায় কাবার খিলাফের মধ্যে ধরিয়া যদি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক হইয়া কান্নাকাটি করে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ সব গুনাহ তোমার মাফ করিয়া দিব, ওগর মানুষের হকর গুনাহ কোনোদিন মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। ইলা যদি কোনো বাইয়ে কোনো বনির লগে সম্পর্ক করিয়া, কোনো বনির যদি সতীত্ব নষ্ট করিয়া জমিনে তুমি খান্দাও, আল্লাহ এই জমিনে তোমার যতক্ষণ পর্যন্ত খান্দাইছে না রে ভাই, অত সময় আল্লাহ তার বিচারটা জমিন শেষ করতো নাই। নাউযুবিল্লাহ। লাগি ইটিস পিটিস করতে কিছু বুঝিয়া করিও, ওদের আদান প্রদান করো না নি মাঝে মাঝে, দান বাগানো গিয়া, সফরি বাগানো গিয়া, মোবাইলের মাধ্যমে আদান প্রদান করো, এটা করিও না, এটার হক বড় ভয়ঙ্কর। নাম্বার 2, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, আমার উম্মত হল কিয়ামতের ময়দানে আমার একদল উম্মতর হাতগুলারে আল্লাহ গর্ভবতী বানায়া, হাতগুলারে আল্লাহ গর্ভবতী বানায়া কিয়ামতের মাঠে আল্লাহ উপস্থাপন করবা, আর আতো তাকিয়া লক্ষ লক্ষ সন্তান করে আল্লাহ জন্ম দেওয়াইবা। সাহাবায়ে কেরাম আরফুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে একদল মানুষের হাতগুলারে গর্ভবতী বানাইবা? বিশ্বনবী বলেন, যত মানুষে মোবাইলের মধ্যে অবৈধ ফোন মাতিয়া অশ্লীল ভিডিওগুলা দেখিয়া যত মানুষে জমিন মাস্টার ভিশন করবায়, যত মানুষে জমিন হস্তমৈথুন করবায়, অতজন মানুষের কিয়ামতের ময়দানে হাতগুলারে গর্ভবতী বানাইয়া আল্লাহ কিয়ামতের মাঠে উপস্থাপন করব। নাউযুবিল্লাহ। আল্লাহ তা গুনাহ বাদ দেও, সময় আইছে বিয়া। যৌবনে মানেন না, বিয়া করো। নিজের বাপরে গিয়ে প্রস্তাব পাঠাও, বাবা আমি তো বড় হয়ে গেছি,
আমি আমার বউরে খাওয়াইতাম পারমু, আমার বউ বরণ পোষণ দিতে পারবো, আপনি আমাকে বিয়ে দিয়া দেন। যাই আছে একটা ছেলে বড় হওয়ার বাদে বাপে যদি সময় মতো বিয়া দেন না, তো এই ছেলের অধিকার আছে বাপরে খোয়া, মারে খোয়া। এক মেয়ে বড় হওয়ার বাদে যদি বাপে বিয়া দেন না, তো মেয়ের অধিকার আছে তাই হইতো কি আমার বিয়ার বয়স হয়ে গেছে, আমরা তো ভাই এতে বিয়া করেন না, খালি দেখবা কোনো ইটিস পিটিস চলে কেনে ভাই। এর লাগে আমি প্রায় জলসাত হই, ই জমানাত বিয়া করা মুস্তাহাব আর প্রেম ভালোবাসা করা পড়তে আয়। হাসান আলী ভাই জি হয় না? জি না? আরে ভাই কুছ তো বাতাও ইয়ার। এর লাগে এই সমাজটাকে অপসংস্কৃতির এই বেহায়ামির হরাইতে হইলে যুব সমাজের সময় মতো মুরব্বী হলে বিয়া দেয়। এমনকি মুরব্বী হলেও যদি শাসিন মরে যায় লোকে আরে হার হরু কুয়া যাই যাচ্ছে। কুরআনে কুরআনুল কারীমের 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ও দুনিয়ার পুরুষ সকল তুমি তাইরে জমিনের মধ্যে বিয়া করো, ও বেটিরে তোমার জীবন সঙ্গিনী বানাও, ও নারীরে তোমার লাইফ পার্টনার জমিনও বানাও, তারে দুনিয়ার সবচাইতে বেশি বালা লাগে। সুবহানাল্লাহ। আমি হইয়ান না, কোরআনে তানে বিয়া করতে যারে সবথেকে বেশি বালা লাগে, ভালোবাসা হইছে না, ভালো লাগা হইছে। আর ভালো না লাগলে কি ভালোবাসা হয়? আরে বলেন না ভাই, আপনি অন্তা কি গেলা ফুলবাড়ি বাজারও ধর্মনগর ঠাওনো আখতা গিয়া দেখলা ব্রাইটনেস বাড়াই ডিসপ্লে আলা বই নেগু যে ফোকাস দে देखिए हो अल्हम्दुलिल्लाह बहुत खूबसूरत लड़की है, उसको पटाना चाहिए। तो आपने गेला मानला ताइरे ना देख ले बला ना लगले ताइरे खुबानी नंबर दे बाला ना लगले तो खैर बिया करा जाए ना। एलाई देखता है क्या देखिया बाला लगले बाते बिया लगी समाजो खोइना देखा देखिए आसे नहीं दामान बेटा खोइना देखा जाए ना, खोइना बड़ी दामान दिखाता है দামান বেটা যাই হনু কোরআনে কইয়াদের ফান কি হুমা তাবা লাকুম মিনান নিসা তানে বিয়া করো দারে বালা লাগে। এখন বালা লাগাইতে শরীয়তে কইছে না বাইক লইয়া কলেজের গেইটও যাইতায়, শরীয়তে কইছে না বিয়ার গেইটও যাইতায়, শরীয়তে কইছে না বাজারও যাইতায়, শরীয়তে কইছে সিস্টেম অনুযায়ী তুমি তোমার মা লইয়া তোমার বোন লইয়া যে কইনা বেটি বিয়া করতে তাইর বাড়ির যাও, সব দিকে যদি পারফেক্ট পাও তাইরে বিয়া করো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যে নারীরে তোমার জীবন সঙ্গিনী জমিন বানাইতায় ও নারীর মধ্যে 4টা গুণ তুমি তলব করো। 1 নম্বর, ও নারীর মধ্যে তুমি দেখো এই নারী জমিনের মধ্যে সৌন্দর্য আছে, নারী জাতি কি দেখতে বড় সুন্দর, ও তার চেহারা তাকি লইয়া গোটা বডি যদি পারফেক্ট তুমি ফাইলাও। নাম্বার 2, নারীরে তুমি বিয়া করো যে নারীর মধ্যে দিনদারি পাওয়া যায়। 3 নম্বর, ও নারীরে জমিন বিয়া করো যে নারীর খানদান বালা, মানে মাও নমাজি, বাবাও নমাজি, দাদাও নমাজি, নানিও নমাজি রে ভাই, ওলা দিনদার ফ্যামিলিত গিয়া তুমি বিয়া করিও। 4 নম্বর, ও নারীর দন ও দৌলত দেখিয়া তুমি বিয়া করিও। বিশ্বনবী বলেন, যদি এই 4 গুণের মধ্যে যদি তুমি ও গুণটা জমিন দিনদারি গুণটা জমিন ফাইলাও, ও নারীরে তুমি তোমার জীবন সঙ্গিনী বানাও। সুবহানাল্লাহ। 4 গুণের মধ্যে যদি খালি দিনদারি ফাইলাও, তে নারী খালা হোক, দলা হোক, লম্বা হোক, বাট্টি হোক, চিকন হোক, মোটা হোক, আলহামদুলিল্লাহ তাই বিয়া করো। কিন্তু আমরা ফের করি হুয়াই তার খালা বেটিন বিয়া করিনি, হেও তো গাইব বিউটিফুল লাগে, বালদই আমার তুথা লাগে, কিন্তু শরীয়তে আপনার এখন তানে বিয়া করতে যারে ভালো লাগে। এখন আরো তোরা আগুয়াই 2 নম্বরে কোরআনে আপনারা জানাইয়াদের, আপনি পুরুষে বিয়া করিয়া আপনার মাথা এখন পর্যন্ত ঠান্ডা হইছে না, আপনার মাথায় আবো ভাতলামি করে, মনে আবো ভাতলামি করে, আপনি এখনো জমিন চাইড অন্য নারীর লোকে ফোনের মধ্যে মাতিয়া সময় কাটাইতা, অন্য নারী জাতির লোকে অবৈধ সময় দিতা। ও কোরআনে আপনারে কইয়া দেহের ইলা তুমি জমিন খানো গুণা করিও নারে যুবক, মগর মাস না 2 নম্বর বিয়া করতে পারো ভাই, যে নারী তুমি যদি তোমার এরকম গুণা না করিয়া 2 নম্বর বিবাহ বন্ধনে জমিনের মধ্যে আবদ্ধ হইতে পারো ভাই, মগর পরকিয়া নামক প্রেম করতে পারতাই নাই। সুবহানাল্লাহ। আবার কোরআনে আপনারা জানাইয়াদের 2 বিয়া করিয়া যদি তুমি পুরুষ শান্তি না হও, তোমার পুরুষের এখনো ফাগলামি গেছে না, এখনো তোমার এই সমস্ত অপকর্ম গেছে না, ও কোরআনে তোমারে জানাইয়াদের 3 নম্বর বিয়া খান জমিনও তুমি করতে পারো ভাই,
মগর অন্য নারী জাতির অন্য পুরুষের সংসার তুমি নষ্ট করতে পারতাই নাই। সুবহানাল্লাহ। সুন্দর সিস্টেম দিছে, এর লাগে আমি বাজিতাম চাইয়ার না, বুঝাইতাম চাইছি। নারী জাতিরে ফর্দাত রাখিয়া অপসংস্কৃতির তাকিয়া নারী জাতিরে যুব সমাজরে হর গুণার তাকি নিজরে কিলা বাঁচানি যায়। এর লাগে অন্তরের গুণা, চৌকর গুণা, খানোর গুণার তাকি আমরা হর সময় নিজরে বাঁচাইতাম ইনশাআল্লাহ। আরো দূরে হোক ইনশাআল্লাহ। পারফেক্ট সময় আইলে পারফেক্ট সিদ্ধান্ত লইও, যে সময় আইব সময় সিদ্ধান্ত নিও, মগর গুণা করিও না, কারণ গুণায় তোমার জাহান্নাম মনে আর বলা খামে তোমার জন্য তো নে। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যত মানুষের দুনিয়ার অগ্রাধিকার দিবায়, দুনিয়ার অপসংস্কৃতির অগ্রাধিকার দিবায়, দুনিয়ার যত বেহায়ামি, দুনিয়ার যত কুসংস্কৃতি থাকি লইয়া শরীয়ত বিরোধী কার্যকলাপে দমিন তুমি অগ্রাধিকার দিলাই বাইরে ভাই। আল্লাহর কসম খাইয়া খুইয়া আল্লাহ ফরমায়, কিয়ামতের ময়দানে তোমার জাহান্নামের মধ্যে দিবা, আর ওলা এক জাহান্নাম দিবা। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এমন এক জাহান্নাম তোমার আমার দিবারে ভাই আল্লাহ, যে জাহান্নামের ভিতরে ওলা এক জাহান্নাম তোমার আমার দিবা, যে জাহান্নাম রাই পরিমাণ কোনো শান্তি নাই, রাই পরিমাণ কোনো আরাম নাই। জাহান্নাম আল্লাহ দেওয়ার লগে লগে আপনার আমার একবার জাহান্নামের মধ্যে জ্বালাইবারে ভাই, জ্বালানির বাদে সারা হাড্ডিগুলা বার হইব, কঙ্কালগুলা বার হইব। আল্লাহ আবার আপনার আমার শরীরের মধ্যে নতুন নতুন চামড়া মাংসগুলা গজাইয়া দিবা। আল্লাহ চামড়া মাংসগুলা গজাইয়া দিয়া আবার আপনার আমার জাহান্নামও দিবা, আবার ওইভাবে আল্লাহ চামড়া মাংস দিবা। এইভাবে বারবার তোমার শরীরটা জ্বালানি হইব, বারবার চামড়া মাংসগুলা গজাইয়া দিবা। আল্লাহর ফরিস্তা হলে আল্লাহর আল্লাহ কোন কারণে জাহান্নামী হলে এত আযাবগুলা দেওয়া হর। আল্লাহ লগে লগে ফরমাইল লিয়াযুকুল আযাব। জমিন গান শুনিয়া যত মজা পাইছিলাই, অপকর্ম করিয়া যত মজা পাইছিলাই, শরীয়ত বিরোধী কার্যকলাপ করিয়া যত মজা জমিনও পাইছিলাই, ও মজা ওখান অনুভব করাইবার লাগিয়া আমি আল্লাহ জাহান্নাম বারবার জ্বালাইয়ার। নাউযুবিল্লাহ। ওলা এক জাহান্নামও যাইবে রে ভাই, যে জাহান্নামের ভিতরে আল্লাহ তোমার আমার মতো মানুষরে আল্লাহ জাহান্নামের টপ থেকে উত্তপ্ত পানিগুলা দিবা, যে পানি মুখ দেওয়ার বাদে ভিতরের চামড়া মাংসগুলা রোগগুলা জ্বলিয়া গিয়া পেটের ভিতরে ভূমিকম্প আরম্ভ শুরু হইব রে ভাই। আর ও ভূমিকম্পর লগে আল্লাহর আল্লাহ সামান্য যদি জাহান্নাম থেকে ঠান্ডা শরবতের ব্যবস্থা করতায়, আল্লাহ লগে লগে কইবারে জাহান্নামের ফরিস্তা মালিক তোমারে কইয়ার, ও জাহান্নামী হলর পায়খানার রাস্তা বাই, পেশাবর রাস্তা বাই যত রক্ত আর ফুজগল বাহির হইবা, কোথাও জাহান্নামী হলর মুখের মধ্যে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। এইভাবে জাহান্নামও জ্বলিতে জ্বলিতে প্রতিজন মানব সভ্যতা হলে একটা মিটিং করবা, মিটিং করিয়া জাহান্নামের ফরিস্তা মালিক তারকারে কইবার বা মালিক তারকা, ও না দাও ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক। ও জাহান্নামের ফরিস্তা মালিক তোমারে কইয়ার, আল্লাহরে যদি হইতা আমরা মৃত্যু খান্তা দিলাইতা, কারণ জাহান্নামের ভিতরে শান্তি পাইয়ার না। নাউযুবিল্লাহ। তাফসীরে জালালাইনের মধ্যে লেখা রে ভাই, 1000 বছর বাদে আল্লাহ জবাব দিবা, ক্বালা ইন্নাকুম মাকিসুন। ও জাহান্নামের ফরিস্তা মালিক জাহান্নামী অকলর খানের মধ্যে শুনাইয়া দিলাও, জাহান্নামের ভিতরে কোনো শান্তি নাই, জাহান্নামের ভিতরে কোনো মৃত্যু নাই। যে পজিশনে তারা জাহান্নামে আসয়, ও
ওভাবে জাহান্নাম আযাব দেওয়া হইব। নাউযুবিল্লাহ। নাকি জাহান্নাম থেকে সারা বাঁচিতাম না নি ভাই? সব জাহান্নাম থেকে বাঁচিতাম তো ইনশাআল্লাহ। খেখেরা